ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সিকিম ব্লগ পার্ট 6 আর আজকের ভিডিওটা হবে সবথেকে বেস্ট আর ইন্টারেস্টিং। তা চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমার লুকটা দেখে নাও। আর আমি বলে দিই, ফার্স্টেই আমরা সকাল সকাল হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিকিমের ফেমাস সিল্ক রুটের উদ্দেশ্যে। আর আমি তোমাদের সাথে কোনো কিছু আগে শেয়ার করিনি, কারণ কি ব্লগটা হবে আজ প্রচুর বড়, তাই। তো দেখো, এটা হচ্ছে সিল্ক রুট। কোনো মোবাইলই ক্যাপচার করতে পারবে না, নেচারটা এতটাই বিউটিফুল ছিল, ওয়েদারটাও। আর চলো তোমাদের সাথে আজকে টাইম ওয়েস্ট না করে অনেকগুলো লোকেশনে ভিজিট করেছিলাম, সেটাই আজকে পরপর দেখাবো। আর রাস্তার মাঝখানে বরফ পেয়ে আমি আর আমার ভাই পুরো পাগলের মতো করছিলাম। তারপরে বেরিয়ে পড়ছিলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর বাবা মন্দিরের ওয়েদারটা ছিল আরও ভালো, যত উপরে যাচ্ছি যেন অত ভালো ওয়েদার পাচ্ছে আর ঠান্ডাও বাড়ছে। আর এইটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের ক্যাবিন। আর এখানে দেখো ওনার ইউনিফর্ম সবই রাখা, আমি পুরোটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। আর দেখো এখানে ওনার পূজা করা হয়। আর এখানে যারা যারা শহীদ হয়েছে এখানে সবার নাম ছিল লেখা। আর তারপর এখানকার ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এখানে একটা রুম ছিল যে আর্মিরা এখানে কী কী ডেভেলপমেন্ট করেছে কী কী, ওইটা দেখে আমরা সোজা চলে গেছিলাম এদের ক্যান্টিনে। খাওয়া দাওয়া করে আমরা তারপরে এখানে লেক দেখেছিলাম, লেকটার নাম মনে নেই কারণ কি আমরা নিচে ভিজিট করিনি। তারপরে নিউ বাবা মন্দিরে চলে গেছিলাম। মাঝখানে ব্লগটা যেহেতু বড় তাই আমি কার দিয়ে ওঠানামার এগুলো কোনো ব্লগ করিনি। আর আমরা এটা দেখাচ্ছি এখন নিউ বাবা মন্দিরের ভিতরটা দেখিয়ে নিলাম, আর বাইরে এটা ছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটু উপরে একটা ওয়াটারফলস দেখতে। আর তখন এখানে একটা শিব মন্দিরও ছিল, আমি ভেবেছিলাম সব পরে রেকর্ড করব, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই পাকামো করতে গিয়ে ওয়াটারফলসে কোথাও উঠতে গিয়ে ও ফট করে নিচে পড়ে যায়। আর আমরা ভেবেছি ওর লেগে গেছে, এই চক্করে আমাদের আর কোনো ব্লগ করা হয়নি, কারণ কি সবাই ভয় পেয়ে গেছে। বাবা ওকে বকা দিচ্ছিল। ওর তারপরে এসে পুরো জামা প্যান্ট চেঞ্জ করতে হয়েছে। আমরা ভেবেছিলাম লেগেছে, কিন্তু ওর কোথাও লাগেনি, কপাল ভালো। আর তারপরে আমরা চলে গেছিলাম ইন্ডিয়া চীনের বর্ডার দেখতে, মানে নাথুলা পাসের ওইখানে। আর এখানে যাওয়ার জন্য আমি বলি তোমাদের এক্সট্রা পে করতে হবে। আর দেখো জাস্ট ওয়েদারটা দেখো। আর এখানে অনেক গাড়ি যাচ্ছিলো, এখানের জন্য একটা আলাদা করে গাড়ি বুক করতে হয়। আমি সামনে বসেছিলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো বলে, কারণ কি আগে আমি ঠিক করে শেয়ার করতে পারিনি। আর তারপরে এই দেখো ইন্ডিয়া চাইনার বর্ডার নাথুলা পাসের এখানে কি বরফ জমেছিল। এখানে কাউকে অনেক ভিড় ছিল বলে ভিডিও করতে দিচ্ছিল না। আর এখানে সত্যি রিস্কি হয়ে যেত ভিডিও করতে, তাই আমার ফোনটাও ভিতরে ছিল। আর এখানে গিয়ে আমার অক্সিজেন নিতে হয়েছিল, কারণ কি এখানে শ্বাসকষ্ট হয়ে গেছিলো, আমার নাক বন্ধ হয়ে গেছিলো। এটা হচ্ছে ইন্ডিয়া চাইনা বর্ডার। আর তারপরে দেখো বরফ, কিন্তু এখানে আর্মিরা আমাদের বলে দুপুর হচ্ছে আর এখানে ভিড় বাড়ছে বলে আমাদের চলে যেতে, তাই আমরা ডিসিপ্লিন মেনে চলে আসি ছাঙ্গুতে। আর ছাঙ্গুতে দেখো কত ইয়াক, আর জাস্ট ভিউটা দেখো পিছনে পাহাড় আর লেকের, এটা আমার বেস্ট ছিল। আর এ দেখো আমার গরু ভাই ইয়াকের উপরে বসেছে। আর এখানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখানে স্নোফল হওয়ার কথা ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর রাস্তায় বরফ পেয়ে আমি তো খুবই আনন্দ পেয়েছি। গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, পরের দিন শেয়ার করবো গ্যাংটক। তো